পটলের সিল্কা ভর্তা করেছিলাম। এই যে এই পটলগুলি কেটে তারপরে এই সিল্কাগুলি দিয়ে ভর্তা করেছি আজকে, আর ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। সিল্কাগুলি কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে এটাকে এখন সিদ্ধ বসিয়ে দিব। এই যে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে দেওয়ার সময় অল্প একটু তেলও দিয়েছি এই পানির সাথে। এই ভর্তাটা খেতে যে কি মজা হয় এটা না বানাইলে কেউই বুঝতে পারবে না। এই ভর্তাটা অন্যরকম একটা স্বাদ হয়। আর এই মাছের টুকরোটা দিয়ে আমি এই ভর্তাটা করব। সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে ইলিশ মাছের ল্যাসটাকে ভেজে নিয়েছি, এরপরে শুকনো মরিচটাকেও ভেজে নিয়েছি, পেঁয়াজগুলিকে একটু বড় বড় করে কেটেছি, তারপরে পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিয়েছি। একদম ভাজা ভাজা করে নেই, হালকা একটু ভেজে নামিয়ে নিয়েছি। লেজে যেহেতু অনেক কাটা থাকে তাই খুব সাবধানভাবে আগে লেজটাকে বেছে নিচ্ছিলাম, আর লেজটা বাছার পরে তারপরে বাকি ভর্তাটা আমি বানাবো। যে কোনো মাছের সাথেই কিন্তু এই ভর্তাটা করা যায়, আবার চাইলে কিন্তু শুধু মাছ ছাড়াও এই ভর্তাটা করে খাওয়া যায়। এই তো আমার মাছটা বাছা হয়ে গিয়েছে, আর পটলের সিল্কাটাও আমি পাশে নিয়েছি। এটা একদম তেলে ভেজেছি এটা সিদ্ধ করার পরে। আর এই যে পেঁয়াজটাকে এভাবে করে ভাজি করেছি, এখন আমি বাটনাতে এভাবে ভর্তাটা বানিয়ে নেব। বাটনায় আমি এই ভর্তাটা বানাবো, আর বাটনাতে ভর্তা বানালে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। সে যদি আলু ভর্তাও বাটনায় বানানো হয় তাহলেও কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে সেই ভর্তার থেকে। আমি প্রথমে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছিলাম, যেহেতু এখানে আমি শুকনো মরিচ দিয়েই বানাবো। মরিচটা ভাঙার পরে এরপরে পটলের সিল্কাটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। আর পটলের সিল্কাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে অবশ্যই, তারপরে তেলে ভেজে নিতে হবে। পটলের সিল্কাটাকে ভালোভাবে বাটনার উপরে আমি ঘষে নিচ্ছিলাম, বাটনার এই কাঠের পিসনিটা দিয়ে। পটলের সিল্কা আর মরিচ এই দুইটাকে আমি একটু সময় নিয়ে তারপরে ভালো করে পিষে নিচ্ছিলাম, যেন একদম ভাঙা ভাঙা হয়ে যায়। তবে এই ভর্তাটা বাটনায় করলে কিন্তু একটু আড়া আড়া থাকবে, আর এই আড়া আড়া থাকার কারণেই কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা লাগে। পাটায় বাটলে কিন্তু একদম ফিনিশ হয়ে যায়। এরপর একটু সরিষার তেল নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে আবার এটাকে ভালোভাবে ঘষে নিচ্ছিলাম। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরে তারপরে পেঁয়াজটাকে দিব। মাছটা দিয়ে মাছটাকে একটু সময় ভেঙে নিয়েছি। এরই মধ্যে একটা কথা বলে নেই, আমার ভিডিও কিন্তু আমার রিলেটিভসরা সবাই দেখে, কিন্তু কেউ কখনো একটা লাইক বা কমেন্ট কখনোই করে না, শেয়ার দূরের কথা। তবে তারা এটাও জানে না তাদের লাইক কমেন্টের আশায় কিন্তু আমি ভিডিও করি না। তবে যখন তাদের মুখ থেকে কিছু শুনি তখন ভাবি যে তারা ভিডিওগুলি ঠিকই দেখতেছে, কিন্তু কখনো কিছু তো করতে দেখলাম না। এরপরে এসে আবার কিছু জিজ্ঞেসও করে যে এটা কিভাবে করো, ওইটা কিভাবে করে, এটা কিভাবে হয়। আসলে সবকিছুই আমি নিজে থেকে শিখেছি, তাই আমি বাহিরের লোকদেরকে বলবো কিভাবে কি করেছি, কিন্তু অন্তত নিজেদের লোকদেরকে কখনোই কিছু বলবো না। যারা আমাকে চিনে না জানে না তারাই সবসময় আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছে নিজ স্বার্থের, কোনো রকম স্বার্থ ছাড়াই কিন্তু তারা এগুলি করতেছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। আর যারা কখনো এইভাবে ভর্তা বানিয়ে খাননি তারা একবার কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন এটার কতটা মজা। ভর্তা বানানোর পরে বাটনা এভাবে ভাত নিয়ে মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই স্বাদটা। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।